আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন দারুস সালাম জুবায়ের। লিখেছেন, ছেলেরা কি হাতে লেদারের তৈরি রিচ ব্যান্ড পরতে পারবে? লেদারের তৈরি হাতঘড়ি পরতে পারলে রিচ ব্যান্ডও কি পরতে পারার কথা নয়? যদি শুধু সৌন্দর্যের জন্য হয় আর ওরফের মধ্যে জিনিসটি মুনকার না হয়, খুব খেয়াল রাখতে হবে যে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। কিন্তু নিষিদ্ধ না পরের হয়, পয়েন্টে খারাপ মনে না করা হয়। মানে খারাপ মনে না করা হয়, নিষিদ্ধ নয়, খারাপ মনে না করা হয়, তাহলে এটা পড়া জায়েজ রয়েছে। কিন্তু ওরফের মধ্যে যদি মুনকার হয় অথবা মহিলাদের মানে প্রচলনের মধ্যে যদি দেখা যায়, তাহলে কিন্তু এটাই পুরুষদের জন্য হারাম হয়ে যাবে বা নিষিদ্ধ হবে। আপনি আরও লিখেছেন, খতমে দোয়া ইউনুসের নামে 1,25,000 বার দোয়া ইউনুস কয়েকজন মানুষ ভাগ করে নিয়ে কেউ 20,000, কেউ 30,000 বার পড়ে 3 বা 7 দিনে 1,25,000 বার কমপ্লিট করে দোয়া বক্সে দেয়। সেটা কি জায়েজ না বিদআত? দোয়া ইউনুস যেটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি কোনো সন্দেহ নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গভীর সমুদ্রে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। এর চেয়ে ভয়ঙ্কর মুসিবত আর কি, এর চেয়ে বড় বিপদ আর কি, যে বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন। সুতরাং এই দোয়া যদি কোনো ব্যক্তি নিজের অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের সকল প্রকার আকুতি এবং আবেগ দিয়ে যদি কেউ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। আর কবুল করবেন যে এই বক্তব্য কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে রয়েছে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি ঈমানদার ব্যক্তিদেরকে আমি পরিত্রাণ দেব, মুক্তি দেব। আমি যেভাবে ইউনুসের দোয়াকে কবুল করেছি, মানে এদিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এমন আল্লাহ তাআলা বলছে, ফাস্তাজাবনা লাহু, তার দোয়াকে আমি কবুল করেছি। ওয়া কাশাফনা আনহুল গাম, মহাবিপদ তার উপর যেটি আবর্তিত হয়েছিল সে বিপদ থেকে আমরা তাকে পরিত্রাণ দিয়েছি, দূর করে দিয়েছি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি ঈমানদার ব্যক্তিদেরকে আমরা পরিত্রাণ দেব। ফলে এখানে যদি কেউ এই দোয়া করে থাকেন, তিনি অবশ্যই বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। এখানে একটি পয়েন্ট আলোচনা করতে হবে, সেটা হচ্ছে এই, তাহলে কি এই দোয়া এটাকে যদি আমরা এভাবে নই যে এটার একটা খতম আবিষ্কার করে নিয়েছি, 1,25,000 বার পড়াকে খতমে ইউনুস বলা হয়ে থাকে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে 1,25,000 এই যে সংখ্যা, এই সংখ্যা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে? কে নির্ধারণ করলো? কে নির্ধারণ করেছে, কিসের ভিত্তিতে নির্ধারণ করেছে? কেউ নির্ধারণ করেছে, কোনো সন্দেহ নেই, যে কেউ নির্ধারণ করেছে। নাহলে সুনির্দিষ্ট সংখ্যা কেন? হ্যাঁ, সংখ্যা আসলো কেন? সেখানে যেই নির্ধারণ করেছেন তার ভিত্তি কী ছিল? যদি এর জন্য সুনির্দিষ্ট কোনো ভিত্তি না থাকে, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যাই, সুস্পষ্ট করে সহিহ হাদিস সাব্যস্ত হয়নি এর জন্য যে 1,25,000 বার এটা পড়তে হবে, কোনো ধরনের সহিহ, এমনকি
মানে দুর্বল হাদিস শুনি। হাদিসের ক্ষেত্রে আমরা তো আমার কাছে কোনো দুর্বল হাদিস শুনি, মানে যেই দুর্বল হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে 1,25,000 বার পড়তে হবে। যদি মনে করে থাকি যে মানে পরবর্তী যুগে মানে সালাফদের মধ্য থেকে অথবা আরও পরবর্তী যুগে কোনো আলেমের অভিজ্ঞতার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে 1,25,000 বার পড়লে মানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করেন, দোয়া কবুল করে থাকেন, তাহলে যদি এটা মনে করি, কিন্তু এটা আসলে মনে করার কোনো সুযোগ নেই, মানে কারণ এই ধরনের কোনো টেক্সট, এই ধরনের কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি। যদি এটা ধরে নেওয়া হয় যে হ্যাঁ এই ধরনের কাজ করলে আল্লাহ তাআলা কবুল করবেন, তাহলে এবার আসতে হবে যে কাজটা আমরা করতেছি সেটা কি, আমরা 10 জন লোক, তারপরে 5 জন লোক, 20 জন লোকের মধ্যে 1,24,000-25,000কে ভাগ করে দিচ্ছি। এর অর্থ হচ্ছে মূলত একজনে পড়তেছেন মাত্র 3,000 বার, একজনে পড়তেছেন মাত্র 5,000 বার, তাহলে তো এটা কিছুই হয় নাই, মানে 1,25,000 বার তো হয় নাই। 1,25,000 বার হতে হলে তাহলে অবশ্যই এটা ওই ব্যক্তি 1,25,000 বার পড়তে হবে যেই ব্যক্তি এই মুসিবত থেকে পরিত্রাণের জন্য দোয়া করবে। কারণ এটা এমন বিষয় নয় যে যে টাকা আপনি কি করলেন একসাথ করে জমা করলেন যে এত টাকা জমা হয়ে গেছে, এটা তো এমন কিছুই না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ। সুতরাং এই তাসবিহকে মানে এইভাবে জমা করার কোনো বিধান নেই। এই বিধান কেউ বলে নেই যে এটা, কারণ তিনি যতটুকু তাসবিহ করেছেন ততটুকুই তিনি সওয়াব পাবেন। কেউ যদি 3,000 বার তাসবিহ করে থাকেন 3,000 বার সওয়াব, 3,000 সওয়াব পাবেন। কেউ যদি 2,000 করেন 2,000-এর সওয়াব পাবেন। কেউ যদি সুবহানাল্লাহ একবার বলেন সুবহানাল্লাহ একবারের সওয়াব পাবেন। যিনি পড়বেন তিনি পাবেন। হ্যাঁ, তিনি পাবেন, কারণ এটা হচ্ছে তার ব্যক্তিগত মানে ইবাদত। সুতরাং এটাকে জমা করে লোকদের মধ্যে বিতরণ করে দিয়ে মানে 10 জনের মধ্যে অথবা 5 জনের মধ্যে অথবা 3 জনের মধ্যে, তাহলে তো এটা 1,25,000 বারও হয়নি। সুতরাং এটাকে খতমে ইউনুস মনে করে। এরপরে এর খতমে ইউনুসের যে সওয়াব বিক্রি করা, আদৌ কি তাসবিহের সওয়াব বিক্রি করা? যেমন আমি বললাম যে আমি সুবহানাল্লাহ 1,000 বার পড়ছি, এখন আপনার কাছে এটা বিক্রি করতে চাই, আমাকে 200 টাকায় সুবহানাল্লাহ 1,000 বার নিয়ে যান। দুনিয়ার কোনো বিবেকবান ব্যক্তি কথা বলবে না যে ঠিক আছে আপনার সুবহানাল্লাহ 1,000 বার 200 টাকা দেন, নিয়ে গেলাম আমি। কারণ আমি কি বিক্রি করলাম, কি বিক্রি করলাম আমি? এখানে আপনি 1,25,000 বার এই যে মানে বিক্রি করলেন, আরেকজনকে বকশিয়ে দিলেন, বিক্রি করলেন, বকশিয়ে দেওয়া মানে তাকে দিয়ে দেওয়া, তাকে বিক্রি করে দেওয়া, দান করা অথবা হিবা করা, বিক্রি করা, একই অর্থ ইসলামী শরীয়তের মধ্যে। যদি এই বিক্রি করাটা জায়েজ হয় তাহলে ইসলামী শরীয়তের মধ্যে এটা জায়েজ হতো, কোনোভাবেই এটি জায়েজ নেই। সুতরাং প্রশ্নই আসে না যে আপনি 3 রাকাত নফল নামাজ পড়ে বা 4 রাকাত নফল নামাজ পড়ে আপনি একজনের কাছে গিয়ে বললেন যে ভাই আমি 4 রাকাত নফল নামাজ পড়ছি, আমাকে 50 টাকা দেন, আমি 4 রাকাত নফল নামাজ আপনাকে দিয়ে দিলাম। এই ধরনের পদ্ধতি ইসলামের মধ্যে যথেষ্ট মূর্খতার মানে পরিচায়ক। এটা ইসলাম সম্পর্কে যারা সত্যিকার জানে না তারাই এই বিভ্রান্তির মধ্যে রয়েছে। সুতরাং আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এগুলো বিভ্রান্তি, এগুলো আরেকটি শয়তানের পরিকল্পনা। এর মাধ্যমে শয়তান আরেকদল লোককে কিভাবে মানুষের পকেট থেকে মানে টাকা বের করে ইনকাম করবে এই ধরনের একটা প্রসেস তৈরি করে দিয়েছে। এইভাবে তো এটার পবিত্রতা ক্ষুণ্ণ হচ্ছে এবং অনেক কঠিন হয়ে যাচ্ছে, অনেক ভয়ঙ্কর বিষয়। সেটা হচ্ছে তাহলে তো প্রত্যেকটা ইবাদত বিক্রি করা জায়েজ হবে। বান্দা যিনি বিপদ থেকে মুক্তি চাচ্ছেন তিনি খালেসভাবে আল্লাহর কাছে যতবার সম্ভব ততবার বলবেন সেটা। তিনি যদি একবার বলিও যদি তার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিকে তাআল্লুক করে দিতে পারেন, একবার বলবেন। কারণ ইউনূস আলাইহিস সালাম কোরআন সাক্ষ্য দিচ্ছে একবার বলেছেন। একথা বলেন না যে কোরআনের মধ্যে যদি আল্লাহ তাআলা বলতেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বলতেন যে ইউনূস কতবার বলেছেন, ঠিক না? যে কোরআন বলতেছে যে ইউনূস শুধুমাত্র একবার বলেছেন। যদি একবার তিনি বলেন আর সেটা যদি তার অন্তরের আকুতি দিয়ে মানে পরিপূর্ণ অন্তরের সাদেকাম বিকালবিহি, তার অন্তরের সত্যিকার সত্যিবাদী হয়ে যদি সেটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, করোনার এই মুহূর্তে আমরা তাসবিহ, দোয়া এসব বিষয়ে বেশ সচেতন হচ্ছি। তো আমাদের আরও সচেতন হতে হবে সহিহ পদ্ধতি কী, দলিল কী। দোয়া ইউনূস আমরা পড়ব অন্তর থেকে বুঝে উপলব্ধি করে, সেটা একবারও হতে পারে, এর বেশিও হতে পারে, এই বিষয়টি আমরা আজকে উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন রাতুল হাসান। লিখেছেন, আমার প্রশ্ন, বাজারে যে পেপসি, 7 আপ, কোকাকোলা ইত্যাদি পাওয়া যায় এগুলি কি হালাল? পেপসি, 7 আপ, কোকাকোলা এই জাতীয় যে সমস্ত ড্রিঙ্কসগুলো রয়েছে, সফট ড্রিঙ্কস, এগুলোর ব্যাপারে স্বাস্থ্যবিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে এগুলো স্বাস্থ্যের জন্য খুব বেশি
উপাদেয় নয়, অনেক ক্ষেত্রে ক্ষতিও করে। হ্যাঁ, কিছু ক্ষতির দিক এখানে রয়েছে স্বাস্থ্যের জন্য। বাকি মানে এর যে সমস্ত কন্টেন্ট অথবা ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো এর মধ্যে মানে এই মিশ্রণ বা এই মানে পানীয় তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে, সেখানে এমন কোনো জিনিস নেই যেটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম, মানে এমন কিছুই নেই। 2 নম্বর হচ্ছে এগুলো আদৌ মাদকতার কোনো জিনিসের সাথে সম্পৃক্ত নেই। সুতরাং মাদকের উপর অথবা মদের উপর সরাসরি কিয়াস করা এবং এটাকে মদ হিসেবে আখ্যায়িত করা, এটি ফিকহ এবং দ্বীনের পরিপন্থী কাজ। শুধু ফিকহ নয়, দ্বীনের পরিপন্থী কাজ। কারণ পানীয় বিভিন্ন ধরনের আসতে পারে। মানুষকে কফি খাচ্ছে, চা খাচ্ছে, তারপরে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন ধরনের চা খাচ্ছে, বিভিন্ন ধরনের পানীয় রয়েছে। সৌদি আরব আমরা কারকাদান খাতাম, মানে আর মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের পানীয় রয়েছে। এগুলো মানে মানুষের মানে ওই এলাকার মানে প্রচলিত পরিচিত যে সমস্ত জিনিস আছে সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের, যেমন আমাদের এই দেশে দেখা যায় রুহ আফজা সহ এই ধরনের বিভিন্ন ধরনের পানীয় তৈরি করা হচ্ছে। সুতরাং এর মধ্যে যদি সুনির্দিষ্টভাবে মানে এ কথা প্রমাণিত না হয় যে এর মধ্যে মাদকতা আছে, এটি পান করলে মাদকতা তৈরি হয় বা এটা মাদক, তাহলে এটাকে হারাম বলা একেবারেই গর্হিত কাজ। যদি কেউ বলে থাকেন তিনি আসলে পথভ্রষ্ট বিভ্রান্ত মাসালা দিচ্ছেন। বাকি যে বিষয়টি সেটা হলেই হয়তো এই উপদেশ দেওয়া যেতে পারে যে স্বাস্থ্যের জন্য এটি উপদেয় নয়। যদি স্বাস্থ্যবিজ্ঞানীরা সেই কথাটা বলেন সেক্ষেত্রে মানে শরীয়তের মাসআলা যিনি দিবেন তিনি যদি স্বাস্থ্যবিজ্ঞানীদের মাসআলা জানেন, বক্তব্য জানেন, তাহলে কিন্তু বলবেন। অন্যথায় তিনি না জেনে আন্দাজের উপর কথা বক্তব্য দেওয়া এটাও কিন্তু সঙ্গত নয়। কারণ আমি স্বাস্থ্যবিজ্ঞানীর বক্তব্য জানি না এই বিষয় সম্পর্কে, আমি একবার বলে দিলাম যে যেটা আমার ভালো লাগে না সেটা আমার অভিরুচি, আমার ভালো না লাগলে সেটা হারাম হবে না, সেটা কোনো কথা না। এটা খুবই মানে গর্হিত কাজ। আমরা এর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, যে সমস্ত জিনিস দিয়ে এগুলো তৈরি করা হয় থাকে বা এই পানীয় তৈরি করা হয় থাকে, সেগুলো দেখেছি যে এর কিছুতেই মূলত কোনো ধরনের মানে এমন কিছু বিষয় নেই যে বিষয়গুলোকে বলা যেতে পারে যে এগুলো হারাম। আর এটা পান করাটা এর কোনো অংশেই মাদকতা মানে আসে না, কোনো অংশেই মাদকতা আসে না। একটি ইমেল এটি পাঠিয়েছেন আবদুল্লাহ আল তারেক, লিখেছেন, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এই কথাটি একজন মুসলমান হিসেবে কতটুকু সমর্থনযোগ্য? ভাই, আপনি আমাদের এই প্রশ্নোত্তর অনুষ্ঠানে এমন একটি প্রশ্ন করলেন যেটা একাডেমিক আলোচনার দাবি রাখে, খুবই স্পর্শকাতর বিষয়। তবু আমরা সংক্ষেপে চেষ্টা করব বিষয়টি সম্পর্কে বলতে। এখানে দুটি মূল অংশ। একটি, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, এটা সত্য। একটি মানুষ তার ধর্ম গ্রহণের কারণে, ধর্ম বিশ্বাসের কারণে হিন্দু হবেন, একজন মুসলমান তার ধর্ম বিশ্বাসের কারণে মুসলমান হবেন, কোনো ভাই তার ধর্ম বিশ্বাসের কারণে খ্রিস্টান হবেন, বৌদ্ধ হবেন। এই সামাজিক বৈচিত্র্যতা আমাদের সমাজে আছে। এর সাথে যে বিষয়টি যুক্ত করেছেন যে তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, এখানেই মূল বিষয় বোধহয় আমার বিবেচনায়, যে বাঙালি বলতে আমরা কি বুঝি। আমরা বাঙালি বলতে আমরা বিভিন্ন একাডেমিক আলোচনায় যা লক্ষ্য করেছি, সবাই একরকম কথা বলেন না। এবং বাঙালি বলতে তার যে সাংস্কৃতিক যে রূপায়ণ, তার যে ফলিত রূপ, সেখানে সবসময় সবাই এক কথা বলেন না। এখানে আমরা নানা মিশ্রণ লক্ষ্য করেছি, নানা আরোপ লক্ষ্য করেছি, এর নানা রূপ আছে। সুস্পষ্টভাবে বলতে গেলে যদি বাঙালি বলতে এটা আমি বুঝি, আমি বাংলা ভাষায় কথা বলি, হ্যাঁ আমি অবশ্যই বাঙালি। যদি আমি বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে, ভৌগোলিক অবস্থানের কারণে ভৌগোলিক পরিচয় বলা হয় বিদেশে গেলে, হ্যাঁ আমি বাঙালি, বাংলাদেশ থেকে এসেছি, সেই ভৌগোলিক পরিচয় এটা হতে পারে। কিন্তু বাঙালি বলতে যদি সেখানে আবার কোনো সাংস্কৃতিক এমন উপাদান যুক্ত করা হয় যার সাথে জীবন দর্শন, আকিদা, বিশ্বাস, ধর্ম যুক্ত হয়ে যায়, যার সাথে পৌরাণিক কাহিনী যুক্ত হয়ে যায়, সেখানে বিবেচনার বিষয় আছে। তাই এক শব্দে বলা যাবে না যে আমরা বাঙালি বললে এটা সবটাই শুদ্ধ, সবটাই ভুল। কিন্তু বাংলা ভাষার কারণে যদি আমরা বাঙালি বলি, সেখানে তো কোনো দোষ থাকতে পারে না।
সংক্ষিপ্ত বিষয়ে আমি একটু ভূমিকা দেওয়ার চেষ্টা করলাম। মূল বিষয়ে আমরা কথা শুনবো ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আপনার কাছ থেকে। আসলে আপনি মানে মৌলিক যে দৃষ্টিভঙ্গি সেটা স্পষ্ট করে দিয়েছেন। বাকি আমি একটা বিষয় এখানে দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে এই ভাই যে প্রশ্নটি করেছেন, আমরা আমাদের চেতনা, বিশ্বাস, ঐতিহ্য এদিক থেকে আমরা মুসলিম, তার চেয়েও বেশি নয়। মানে আমাদের আরেকটি পরিচয়, আপনার এই বক্তব্যের মধ্যে ভুল আছে, আপনি তার চেয়ে বেশি বলেছেন, আমি বলেছি না, এটাকে সংশোধন করতে হবে। সেটা আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে ভাষাগত দিক থেকে আমরা বাঙালি। যদি আপনি এটা মানে বুঝান তাহলে এটা একেবারে সত্য কথা। কিন্তু বাঙালি বলতে যদি আপনি কোনো চেতনাকে বুঝান, তাহলে আপনার মৌলিক যে চেতনা, মৌলিক যে বিশ্বাস, মৌলিক যেই আপনার ঐতিহ্য, সেটা হচ্ছে একজন মুসলিম। এই ঐতিহ্য আপনার প্রাধান্য পাবে। এটা খেয়াল রাখতে হবে যে মানে এই মানে পরিচয়কে ড্যামেজ করে যদি আপনি আপনার বাঙালিয়ত বা বাঙালিপনাকে উপরে নিতে চান, তাহলে আপনি আকীদাগতভাবে বিচ্যুত। আপনার এই বক্তব্য কুফরি, কোনো সন্দেহ নেই, এই বক্তব্য কুফরি হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে না, আমরা যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি এবং আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলায় জন্মগ্রহণ করেছি, মানে যদি বলা হয় থাকে এটা বাঙালি বলতে বাংলায় যারা জন্মগ্রহণ করেছে, তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে এই অর্থে যদি বাঙালি বলা হয় থাকে, তাহলে এটা গর্হিত, নিষিদ্ধ, হারাম কিছুই না। এটা খুবই স্বাভাবিক কিন্তু পরিচয়। যদি এটাকে মানে নিজের চেতনা, ঐতিহ্য, আকীদা, বিশ্বাস মানে আদর্শ মনে করা হয় থাকে, অথবা সংস্কৃতির একটা অঙ্গন মানে এটা এখানে নিয়ে আসা হয়ে থাকে, যেটি আমার মূল যেই পরিচয় রয়েছে, আমার যে মূল ঐতিহ্য রয়েছে, যেটি আমি ধারণ করে থাকি, এর পরিপন্থী, তাহলে কিন্তু এই পরিচয়ে ভুল হবে। এটা সতর্কতার সাথে কিন্তু খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আমি বাঙালি ভাষাগত দিক থেকে, সে তো আমার ধর্মের তো কোনো সংঘর্ষ নেই। ধর্ম তো এই পরিচয়কে আমাকে অনুমোদন দিয়েছে। আসলে বিভ্রাট তখনই সৃষ্টি হয় যখন আমরা বিভ্রাট সৃষ্টি করতে চাই, যখন আমরা বিভ্রান্তি সৃষ্টি করতে চাই। জ্ঞানের যে ক্ষেত্রে, জ্ঞানের যে ভিত্তি, সেখানে আসলে কোনো সংঘর্ষ নেই। প্রিয় দর্শক, প্রশ্নোত্তরের ছোট্ট পরিসরে আমরা এই বিষয়ে এখানে কথা শেষ করতে চাই। অন্য কোনো সময়, অন্য কোনো প্রসঙ্গে আসলে সময় পেলে আমরা আরও বিস্তারিত আলোচনার সুযোগ হয়তো পাব। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, ইমাম ইবনে তাইমিয়া রহমুল্লাহু এর লেখা মাজমাউল ফতোয়া ইকদিতাউস সিরাতুল মুস্তাকিম বইয়ের কি বঙ্গানুবাদ হয়েছে? কোথায় পাওয়া যেতে পারে? না, এখনও বাংলা ভাষায় পরিপূর্ণরূপে কোনো অনুবাদ হয়নি। আর এটি বড় ধরনের প্রজেক্ট, যেহেতু 37 খণ্ডে লিখিত একটি বিশাল ফতোয়া, সুতরাং এই ধরনের অনুবাদের কাজ সহজ নয়। তবে উচিত এটি অনুদিত হওয়া, তাহলে আমরা বাংলা ভাষাভাষী যারা আছি তারা সবচেয়ে বেশি উপকৃত হতাম। কারণ তাহকিকের জগতে, গবেষণার দিগন্তে তিনি যে ভূমিকা পালন করেছেন সেটি একেবারেই অনন্য, অসাধারণ। সুতরাং তার এই অসাধারণ জ্ঞান থেকে বাংলা ভাষাভাষী যারা রয়েছে তারা উপকৃত হওয়ার জন্য এই বিষয়গুলো অনুদিত হওয়া প্রয়োজন, এটা আমরা মনে করে থাকি। হয়তো অচিরেই কেউ এই ধরনের পদক্ষেপ নেবেন বা চিন্তা করবেন। তো আজকে আমাদের বাকি আরেকটি বইয়ের কথা উল্লেখ করেছি, ইকতিদাউ সিরাতুল মুস্তাকিমও অনুবাদ হয়েছে আমার জানা নেই। এটিও 2 খণ্ডে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ বই। এখন পরিপূর্ণরূপে কোনো অনুবাদ হয়েছে এটা আমার জানা নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি ছিল ইমাম ইবনে তাইমিয়ার গ্রন্থ প্রসঙ্গে। আমরা কজনা তার নাম জানি, তার গ্রন্থের সাথে, গবেষণার সাথে, তার যে উজ্জ্বল জীবনী, তার সাথে আমাদের কতটা পরিচয় আছে? অথচ অন্য অনেকের পরিচয় আমরা অনেক বেশি জানি, যেটা আমাদের জীবনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এক্ষেত্রে বোধ হয় আমাদের আত্মসমালোচনার প্রয়োজন আছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়।
পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।